শ্রী গুরুজয়। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে বাস্তু রিলেটেড। আজকের ভিডিওতে আমি বাস্তু রিলেটেড একটি মহা শক্তিশালী রেমেডি বা টোটকা আপনাদেরকে শেয়ার করব, যেটি খুব সহজ সরল, আপনারা প্রত্যেকেই করতে পারবেন। এবং এর যে বেনিফিট সেটা হচ্ছে আপনাদের যে লাক সেটাকে ভালো করতে পারবেন, অর্থাৎ গুড লাককে অ্যাট্রাক্ট করতে পারবেন, সৌভাগ্যকে অ্যাট্রাক্ট করতে পারবেন। যাদের ভাগ্য ভালো নয়, যারা বলছেন, তারা তাদের ভাগ্যকে ভালো করতে পারবেন আজকের এই টেকনিকে। পাশাপাশি অর্থ আকর্ষণ থাকবে, সুস্বাস্থ্য থাকবে, বাড়ির মধ্যে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা ভালো বন্ডিং, সুসম্পর্ক, বাচ্চাদের পড়াশোনা, এক কথায় বাস্তু দোষকে দূর করতে পারবেন। মা লক্ষ্মীর কৃপা সরাসরি আপনার বাড়িতে আপনি পেয়ে যাবেন বা পাবেন, বা এক কথায় মা লক্ষ্মীকে আপনি আপনার বাড়িতে পাকাপাকি ভাবে বসবাস করার ব্যবস্থা করে ফেলতে পারবেন এই ছোট্ট রেমেডি বা টেকনিক করে। তো কি করবেন, কিভাবে করবেন, সেটা জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। দাদা, আমার জীবনে একটা অত্যন্ত ভালো সুখবর আছে। আমি সরকারি চাকরি পেয়েছি। তার জন্য দাদা আপনাকে অনেক 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 ধন্যবাদ। আমি কি বলে আপনাকে প্রণাম জানাবো, কি করব আমি জানি না। কিন্তু সত্যি দাদা, আপনার বিভিন্ন টেকনিক আমি ফলো করেছি। ওয়াটার টেকনিক, বাথ টেকনিক, তারপরে আরো অনেক কিছু করেছি। তো সত্যি দাদা, আমি কিভাবে যে এটা ম্যাজিকের মতন সমস্ত কিছু কাজ হলো বলে বোঝাতে পারবো না। সত্যি থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ দাদা আপনাকেও। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেরকম বলছিলাম, শক্তিশালী একটি রেমেডি বা টোটকা আজকে শেয়ার করব, যেটি আপনাদের ভাগ্যকে চকচকে করবে, পাশাপাশি আর্থিক উন্নতি, সুস্বাস্থ্য, সুসম্পর্ক, একটি বাড়িতে আমরা যা যা চাই, একটি সুখী পরিবার যা যা চায়, একটি স্টেবল পরিবার যা যা চায়, সেই সমস্ত কিছুই কিন্তু আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন এই একটি রেমেডিতে। অবশ্যই তার পাশাপাশি আপনাদের কর্ম থাকবে, আপনাদের অ্যাকশন থাকবে। বুঝতে পেরেছেন? আপনার বাড়ি বলুন বা আমার বাড়ি বলুন বা আরেকজনের বাড়ি বলুন, আমরা যারা যারা এই বাড়িতে বসবাস করি, আমরা প্রত্যেকে আমাদের প্রত্যেকের মনকে যদি পজিটিভ রাখতে পারি, ভাবনা চিন্তাকে যদি পজিটিভ রাখতে পারি, কাজকর্মকে যদি পজিটিভ রাখতে পারি, তাহলে আস্তে আস্তে কিন্তু সমস্ত জিনিস কিন্তু পজিটিভ দিকেই এগোবে। তবে তার পাশাপাশি আরো কিছু শক্তি বা এনার্জি বাড়িতে প্রবেশ করানোর প্রয়োজন আছে। যে শক্তি বা এনার্জি প্রবেশ করানোর জন্য আমি বিভিন্ন সময় বিভিন্ন টেকনিক বলুন, টোটকা বলুন, উপায় বলুন, বুদ্ধি বলুন, জ্ঞান বলুন, আমার স্বল্প যা আছে, আমি যতটুকু জানি, আমি যে সব জানি তা নয়, যেটুকু আমি জানি সেটুকু আমি আপনাদের মধ্যে কিন্তু দেওয়ার চেষ্টা করে এসেছি, আগামীতেও দেব। তো ওই জিনিসগুলো আমরা অ্যাপ্লাই করব। পাশাপাশি যেটা বললাম, এই জিনিসগুলো নিয়ে যদি আমরা চলি, আমাদের প্রত্যেকের সংসারই কিন্তু ভগবানের সংসার হয়ে যাবে, ঈশ্বরের সংসার হয়ে যাবে, সৃষ্টিকর্তার সংসার হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তো কি করবেন শুনে নিন। আমরা আজকের রেমেডি বা টোটকায় যেটা ফোকাস করব সেটা হচ্ছে আমাদের বাড়ির যে প্রধান দরজা, সেইটাকে। প্রধান দরজা নিয়ে, মেইন দরজায় কি করবেন কি না করবেন এই নিয়ে কিন্তু আমি এর আগেও ভিডিও বানিয়েছি, একটা নয় বোধহয় দুটি ভিডিও বানিয়েছি। তো সেগুলো যারা দেখেছেন তারা জানেন। আজকেও আমি সেই প্রধান দরজা বা মেইন দরজা নিয়েই কথা বলবো, কিন্তু এখানে একটি রেমেডি বা বিষয় বলবো যেটি কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে আগে প্রয়োজন যেটা, সেইটা। তো কি করবেন? একটা লাইট, একটা সাদা লাইট, সাদা লাইট, অন্য কোনো কালারের নয়, সাদা লাইট, উজ্জ্বল সাদা আলো হবে সেরকম একটা এলইডি বাল্ব আপনি আপনার বাড়ির যে মেইন দরজা, সেই মেইন দরজায় লাগাবেন। এটা বাইরের দিকে লাগাবেন। বুঝতে পেরেছেন? অর্থাৎ আপনার বাড়িতে ধরুন কেউ আসছে, তাহলে সে পরিষ্কার আপনার দরজাটা দেখতে পাবে। আপনার দরজায় যদি কোনো সিম্বল থাকে, কোনো নাম লেখা থাকে, সেগুলো সে পরিষ্কার দেখতে পাবে, এবং আপনার দরজার আশেপাশে কোনো অন্ধকার থাকবে না। বুঝতে পেরেছেন? সব সময় ঝকঝকে তকতকে থাকবে। এবার দরজার সঙ্গে আপনার ভাগ্য, আপনার বাস্তু কি করে জড়িত? আপনার দরজা যদি চকচকে থাকে,
কোনো অন্ধকার সেখানে না থাকে, আমি অবশ্যই সন্ধ্যার পরের কথা বলছি, রাতের কথা বলছি, দিনের বেলায় লাইট লাগানোর কোনো প্রয়োজন নেই। তো সবসময় যদি ঝকঝকে তকতকে থাকে, তাহলে একটা মানুষ কিন্তু আপনার বাড়ির দিকে অ্যাট্রাক্ট হবে, আকর্ষিত হবে, যে বাহ, এই বাড়ির দরজাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর একটা আলো জ্বলছে, কত সুন্দর। অনেকের বাড়িতে নিশ্চয়ই লক্ষ্য করেছেন বাড়ির মেন দরজা ঘুটঘুটে অন্ধকার, ডাকতে ডাকতে গলা ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়, তাও তারা কিন্তু সাড়া দিতে পারেন না, শুনতেই পারেন না। তারপর তারা হয়তো কোনোভাবে শুনে এসে কি কি বৃত্তান্ত, কেন, অনেক প্রশ্নের উত্তর দেওয়ার পর তারপর তাদের সদর দরজা কিন্তু খুলবে এবং আপনি ঢুকতে পারবেন তাদের বাড়িতে। তারা লাইট জ্বালাবেন, তারপর ওখানে আলোকিত হবে, তারপর আপনি ঢুকবেন। আপনারা অনেক হয়তো ভাবছেন যে আচ্ছা আমার বাড়িতেও তো এই সিস্টেম, তো এই সিস্টেমটি কিন্তু ভালো নয়। আপনার বাড়িতে যে শুভ শক্তিরা প্রবেশ করবে সেটা কোথা দিয়ে প্রবেশ করবে সেটা কি কখনো ভেবেছেন? বাড়ির মধ্যে কি থাকে, একটা ঘরের কিছু জানালা থাকে, কিছু দরজা থাকে, একটা বা দুটো দরজা থাকে, ভেতরের দিকেও দরজা থাকতে পারে। কিন্তু আপনার বাড়িতে আপনি কোনো জিনিস কিনে নিয়ে ঢুকছেন, কোনো আত্মীয় স্বজন আসছে, কোনো বন্ধু আসছে, কোনো বান্ধব আসছে, প্রতিবেশী আসছে, কোনো পোষ্য আসছে, গাছপালা কিনে আনছেন, কোথা থেকে ঢুকছে বাড়িতে? ওই মেন দরজা দিয়ে। অর্থাৎ আপনার বাড়িতে সমস্ত কিছুই মেন দরজা দিয়ে ঘরের মধ্যে ঢুকছে। তো আপনি আপনার বাড়িতে যদি সৌভাগ্যকে বাড়াতে চান, তাহলে আপনার দরজায় নজর দিতে হবে। দরজা যদি নেগেটিভিটিতে ভরে যায়, দরজার জায়গাটি যদি সবসময় অন্ধকার থাকে, নোংরা থাকে, সেগুলো আমি আসছি পরবর্তীতে, তাহলে আপনার বাড়িতে শুভ শক্তি কখনোই প্রবেশ করবে না। শুভ শক্তি ছেড়ে দিন, আমি আপনার বাড়ির দরজায় ঢুকবো না, মানে আমি যদি দেখি কোনো দরজা ওরকম রয়েছে, আমি সেই দরজা দিয়ে ঘরের মধ্যে ঢোকার ইচ্ছে প্রকাশ করব না, মানে একান্তই ঠেকে না গেলে আমি কিন্তু ঢুকতে চাইবো না। নিশ্চয়ই আপনিও সেই রকমই আমার সঙ্গে সহমত পোষণ করছেন। তো এটা মাথায় রাখতে হবে, ঠিক আপনি যা যা পছন্দ করেন, ঠিক আরেকজনও কিন্তু সেটাই পছন্দ করবে। তো আপনি পছন্দ করছেন কিন্তু আপনার বাড়িতে আপনি সেটা ব্যবস্থা করছেন না, তাহলে কিন্তু ভুল হচ্ছে, খুবই হিসেবে ভুল হচ্ছে। অর্থাৎ আমি এটা বোঝাতে চাইছি, বাড়ির মেন দরজা থাকবে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলোকিত। আমি আবারও রিপিট করছি, পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলোকিত। আর একটা কথা আমি দ্বিতীয়বার বলছি, সেটা হচ্ছে এই লাইটের যে গল্প বলছি বা লাইটের রেমেডি বলছি, এটা সন্ধ্যার পর থেকে শুরু হচ্ছে, সারাদিন লাইট জ্বালিয়ে রাখার কিছু নেই। এবার আপনি যদি বলেন যে আমার দরজা দিনের বেলাও অন্ধকার থাকে, আমি এমন জায়গায় থাকি বা এমন ঘরে থাকি যে আমার মেন বাড়িতে আলো বাতাস কম ঢোকে, তাহলে আপনাকে আমি বলবো আপনি দিনের বেলায়ও আপনার বাড়ির মেন দরজায় লাইট জ্বালিয়ে রাখুন। আর যদি এরকমই বিষয় হয় যে আপনার বাড়িতে দিনের বেলায়ও অন্ধকার, তাহলে আপনার ঘরেও আপনি সবসময় আলো জ্বালিয়ে রাখুন, অন্ধকার রাখবেন না। যত অন্ধকার রাখবেন তত আপনার বাড়িতে কিন্তু নেগেটিভ এনার্জিরা এসে বাসা বাঁধবে। আর নেগেটিভ এনার্জিরা আপনার বাড়িতে যদি বাসা বাঁধে, আপনি ভালো মতোই জানেন যে আপনার বাড়িতে সমস্ত জায়গায় সমস্যা তৈরি হবে, সমস্ত জায়গায় সমস্ত বিষয়ে আপনার কিন্তু বাধা বিপত্তি তৈরি হবে, ফেস করতে হবে। বাড়িতে আলো বাতাস দুটোরই প্রবেশ করা খুবই জরুরি, সুতরাং আপনাকে লাইট জ্বালিয়ে রাখতে হবে। তো যাদের এরকম সমস্যা রয়েছে যে দিনের বেলায়ও আলো বাড়িতে নেই, তারা কিন্তু সবসময় লাইট জ্বালিয়ে রাখবেন। তো এটা একটা বিষয় গেল। এবার হচ্ছে বাড়ির যে মেইন দরজা, সেই মেইন দরজার ওপরে আপনি কিছু আরো করতে পারেন। সেটা হচ্ছে কি, আগে লাইটের বিষয়টা বলি। লাইটটা কোথায় লাগাবেন? বাড়ির যে ধরুন দরজার ফ্রেম রয়েছে তার ওপরে, বাইরের দিকে, ওপরে, অনেক ওপরে, মাঝখানে, যেখানে খুশি লাগাতে পারেন। ওখানে লাগালে কি হবে, পুরো জায়গাটা আলোকিত হবে। বা আপনি যে কোনো জায়গায় লাগাতে পারেন, ডান দিকে বা দিকে, যেভাবে সুবিধা। মেন বিষয় হচ্ছে বাড়ির যে মেন দরজা সেটা যাতে আলোকিত থাকে, এটা হচ্ছে মেন কথা। এবার অনেকে যদি বাড়ির মেন দরজায় ওপরে আমার ভিডিও দেখে হোক বা কারো ভিডিও দেখে হোক পঞ্চমুখী হনুমানজির ছবি লাগিয়েছেন, তাহলে সেটা যেরকম আছে থাকুক, তার ডান দিকে বা বাদিকে কোনো একটা জায়গায় লাইট লাগাতে পারেন, যাতে সেই ছবিটাও দেখা যায়, আলোতে পরিষ্কার দেখা যায়। কেমন? আচ্ছা, এবার যে মেন দরজা, সেই দরজার ওপরে আপনি কি করতে পারেন, একটা সিম্বল বা দুটো সিম্বল ড্র করতে পারেন, স্পিরিচুয়াল সিম্বল। একটা হচ্ছে ওম, একটা হচ্ছে স্বস্তিক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। একটাও আঁকতে পারেন, দুটোও আঁকতে পারেন, যাদের আঁকা রয়েছে ঠিক আছে, যারা আঁকেননি তারা আঁকতে পারেন, সিঁদুর দিয়ে আঁকতে পারেন, আপনি যে সিঁদুর ব্যবহার করেন সেই সিঁদুর দিয়েই আঁকতে পারেন। আর একটা জিনিস আপনি এখানে করবেন, যেটা খুবই ভালো একটা জিনিস, সেটা হচ্ছে এই সিম্বল গুলোর ওপরে, ধরুন এটা দরজা, দরজার এখানে ধরুন আপনি এই সিম্বল এঁকেছেন, এখানে একটা বা এখানে একটা, এগুলোর একটু ওপরে আপনি লিখে দিন 0927। 0927 এটা একটা অ্যাগেস্টা কোড, যেটা কি করে, নেগেটিভিটিকে দূর করে দেয়। আপনারা জানেন যে আমি অন্য ভিডিওতেও এটা শেয়ার করেছি, যে আপনারা যদি মনে মনে এই নম্বরটিকে জপ করেন, তাহলে আপনার মন থেকে, মাথা থেকে নেগেটিভিটি দূর হয়ে যাবে।
তো সেই বিষয়কে মাথায় রেখে এখানে দরজার উপরে আমরা 0927 ড্র করে দেব। আপনি রং দিয়ে ড্র করতে পারেন, যে কোনো কিছু দিয়ে ড্র করতে পারেন, অথবা আপনি নেম প্লেট যে তৈরি হয় মেটালের উপরে তাদেরকে দিয়ে 0927 বানিয়ে এনে উপরে লিখতে পারেন। ওই হোটেলের যেরকম রুম নাম্বার লেখা থাকে না, এত নম্বর রুম, তো আপনার ধরুন 0927 এরকম একটা রুম নাম্বারের মতো বানিয়ে আপনি ওটাও কিন্তু উপরে দিতে পারেন। যারা অন্যান্য ধর্মের মানুষ, যারা সনাতন ধর্মের মানুষ নন, তারা তাদের ধর্মের কোনো যদি স্পিরিচুয়াল সিম্বল থাকে সেটা ওখানে আপনি দরজার উপরে দিতে পারেন, বানিয়ে দিতে পারেন, ঠিক আছে। আর না হলে আপনি ওই 0927টা দেবেন। 0927 সবাই দিতে পারেন, যে কোনো ধর্মের মানুষ, জাতির মানুষ, বর্ণের মানুষ সবাই কিন্তু দিতে পারে। এবার যেটা বলবো সেটা হচ্ছে দরজাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, মুছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, যাতে তার মধ্যে ধুলো, ময়লা, নোংরা, দাগ এগুলো যাতে না থাকে। যতদূর সম্ভব দরজা এবং ফ্রেম তাকে সবসময় পরিষ্কার রাখবেন। এটা আমি বাড়ির মেন দরজার কথা বলছি, পারলে সবগুলোই পরিষ্কার করবেন, কিন্তু মেন দরজাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরেকটি বিষয় হচ্ছে দরজার সামনে চটি, জুতো, চপ্পল যেন ছড়িয়ে ছিটিয়ে না থাকে, সেগুলো যাতে গোছানো অবস্থায় থাকে, এটা মেনটেন করবেন। যারা ঘরের ভেতরে গিয়ে জুতো খুলছেন তারাও সেই জিনিসটাকে মেনটেন করবেন, সুন্দর করে গুছিয়ে রাখবেন। জুতো রাখার যে র্যাক সেটাকে সুন্দর করে মেনটেন করবেন, ছড়ানো ছেটানো করে রাখবেন না। এখানে একটা কথা বলবো, যদি এরকম কোনো ওয়ার্ড্রপ বানাতে পারেন, সে ঘরের ভেতরে হোক বা বাইরে হোক, যারা যেখানে জুতো চপ্পল খুলছেন আর কি, যে সেটা বাইরের দিক থেকে ওয়ার্ড্রপের মতো লাগবে, ঢাকা থাকবে, দেখা যাবে না ভেতরে কি আছে। পেছন দিক থেকে ধরুন একটা নেট বা কিছু থাকবে যেখান থেকে হাওয়া বাতাসটা বেরিয়ে যাবে, যাতে জুতো চপ্পল ভালো থাকে। তো সেরকম ব্যবস্থা যদি করতে পারেন সেটা অত্যন্ত ভালো হবে, বুঝতে পেরেছেন? তাহলে দরজা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। কেউ যদি দরজায় নেম প্লেট লাগিয়েছেন তো সেটাও থাকবে, সেটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। পুরো দরজাটাই মুছে পরিষ্কার পরিচ্ছন্ন ডেইলি রাখবেন। লাইটটা সন্ধ্যাবেলা থেকে জ্বলবে, রাত্রেবেলা যখন আপনি ঘুমোতে যাচ্ছেন তখন নিভবে, তার আগে পর্যন্ত লাইটটা জ্বলবে। আপনার বাড়িতে যদি ইনভার্টার থাকে তাহলে ওই দরজার লাইনটিও কিন্তু ইনভার্টারের সঙ্গে যুক্ত করবেন, যাতে সবসময় লাইটটি জ্বলে। এটা হচ্ছে কথা। আর পঞ্চমুখী হনুমানজির ছবি যদি কারো দরজার ওপরে রয়েছে সেটা সেখানে সেরকমই থাকবে। দরজার ওপরে সিম্বল দিতে পারলে আপনি দেবেন, না হলে আপনি 0927 লিখে দেবেন। এই হচ্ছে সমগ্র বিষয়। এবার একটা কথা বলি যে দরজাকে নিয়ে আমি আজকে কেন এই বিষয়গুলো বলছি, অ্যাকচুয়ালি দরজার থেকে আমরা কি উপকার পাবো। প্রথম দিকে আমি বলেছি যে দরজা থেকে আপনার বাড়িতে সমস্ত কিছু ঢোকে, যা কিছু আছে সব দরজা দিয়ে ঢোকে। পজিটিভ জিনিসও দরজা দিয়ে ঢোকে, নেগেটিভিটিও কিন্তু দরজা দিয়ে ঢোকে। কেউ জানলা দিয়ে ঢোকে না বা গুলগুলি দিয়ে ঢোকে না, সবাই দরজা দিয়েই ঢোকে, কারণ ওটাই ঢোকার জায়গা। তো সেই জন্য আমরা দরজাকে যদি সবসময় পজিটিভ রাখি তাহলে পজিটিভ এনার্জি দরজা দিয়ে ঢুকবে, নেগেটিভিটি ঢুকবে না। ওই যে 0927 লিখেছেন, উপরে পঞ্চমুখী হনুমানজির ছবি অনেকে লাগিয়েছেন, সিম্বল দিয়েছেন দরজার ওপরে, তো এগুলো দেখে কিন্তু সেখানে থেকে নেগেটিভ এনার্জি আপনার দরজা দিয়ে ঢুকবে না, পজিটিভ এনার্জিটাই ঢুকবে। এবার একটা বিষয় আপনাদের বলি, আমরা যদি স্পিরিচুয়াল বইগুলো যদি ঘাটাঘাটি করি তাহলে দেখতে পাবো যে মা লক্ষ্মী স্বর্গ থেকে মর্তে আসেন প্রত্যেক দিন সন্ধ্যাবেলা। তিনি তার ভক্তের বাড়িতে কিন্তু প্রত্যেক দিন আসেন ওই সন্ধ্যাবেলা, এসে দেখে যান যে সে ভক্ত কেমন আছে, তার কি প্রয়োজন, তিনি সেই আশীর্বাদ করে যান তার প্রয়োজন অনুযায়ী। তো এই যে সন্ধ্যাবেলা তিনি আসেন, আপনার বাড়ির মেন দরজায় যদি অন্ধকার থাকে, আপনার বাড়ির মেন দরজায় যদি অপরিষ্কার থাকে, নোংরা থাকে, তাহলে তিনি কি করে সেখান থেকে ঢুকবেন? তো সেই জন্য আপনি এই দরজার দিকে বিশেষ নজর দিন। আর মা লক্ষ্মী যদি আপনার বাড়িতে প্রত্যেক দিন আসেন তাহলে কিন্তু মা লক্ষ্মী আপনাকে আশীর্বাদ তো করবেনই, এবং তার এই যে পায়ের ধুলো সেটা আপনার বাড়িতে পড়লে, আপনার বাড়িতে ব্যবসা হলে ব্যবসা দিনে দিনে ফুলে ফেপে উঠবে, চাকরি করলে সেখানে উন্নতি করবেন, জীবনে আপনি সুখী হতে পারবেন, রিলেশনশিপ ভালো থাকবে, বাড়ির ছেলেপুলেরা ভালোভাবে বড় হবে, তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, বাড়ির বয়স্ক মানুষরা ভালো থাকবে, প্রত্যেকের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তারা পড়াশোনায় উন্নতি করবে, বাস্তুতে সমস্ত ধরনের পজিটিভ এনার্জি ছড়িয়ে পড়বে, সব দিক থেকে ভালো। যারা অন্য ধর্মের মানুষ রয়েছেন তারা হয়তো চিন্তা করছেন অন্যরকম কিছু, তো তাদের জন্য বলবো যে আপনি যদি এনার্জির দিক থেকে বিচার করেন তাহলে আপনি মনে করুন যে পজিটিভ এনার্জি আপনার বাড়িতে প্রবেশ করবে, সেই জন্য আপনি এগুলো করছেন। পঞ্চমুখী হনুমানজির ছবির দরকার নেই আপনার বাড়িতে, আপনি ওখানে অন্য কিছু লিখতে পারেন, আপনি ওখানে মক্কা মদিনার কোনো ছবি ওখানে দিতে পারেন, ঠিক আছে, দরজার উপরেও আপনি সব কিছু দিতে পারেন। আপনার ধর্মের যে সমস্ত বিষয় রয়েছে বা খ্রিস্ট ধর্মের যারা রয়েছেন বা অন্যান্য ধর্মের যারা রয়েছেন তারা তাদের ধর্ম অনুযায়ী সুন্দরভাবে সেখানে সেই জিনিসটি কিন্তু রাখতে পারেন। তবে 0927 সবাই ব্যবহার করবে। তো প্রত্যেকের বাড়ির মেন দরজাকে এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, আলোকিত রাখুন, দেখবেন আপনাদের বাড়িতে কিন্তু সর্বদা পজিটিভ এনার্জি বসবাস করতে শুরু করবে এবং আপনারা প্রত্যেকে তার এফেক্ট বুঝতে পারবেন, গুড এফেক্ট, এবং প্রত্যেকে ভালো থাকবেন। এটা গল্প কথা নয়,
এটা বাস্তব কথা, সত্য কথা। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে আরো গুরুত্বপূর্ণ। এই বাস্তুর মধ্যে অনেক কিছু আমি অলরেডি বলেছি, সেগুলো আপনারা করেছেন, আজকেও কিছু বললাম। কিন্তু পাশাপাশি আপনারা নিজেদেরকে যদি নোংরা করে রাখেন তাহলে কিন্তু কোনো উপকারই পাবেন না, সেই অর্থে পাবেন না। সব পরিষ্কার পরিচ্ছন্ন করছেন কিন্তু নিজের মনকে পরিষ্কার করছেন না, নিজের শরীরকে পরিষ্কার করছেন না, নিজের মাইন্ডকে সবসময় নেগেটিভিটি দিয়ে ভরে রাখছেন, অপরের খারাপ চিন্তা করছেন, আপনি নিজের বিষয়ে সবসময় নেগেটিভ চিন্তা করছেন, খারাপ ভাবনা ভাবছেন, ওভার থিঙ্কিং করছেন নেগেটিভ ওয়েতে, এর পেছনে লাগছেন, ওর পেছনে লাগছেন, এর বিষয়ে খারাপ কমেন্ট করছেন, ওর বিষয়ে খারাপ কমেন্ট করছেন, যে কোনো ঘটনা থেকে খারাপ জিনিসটাকে আগে বের করছেন, নিজে ভাবছেন, পাঁচজনকে বলছেন, মানে সবসময় খারাপ জিনিস ছড়াচ্ছেন আপনি। তো আপনি কিন্তু এই অর্থে বাস্তুর মধ্যে লাইক এ ডাস্টবিন, আপনি ডাস্টবিনের মতো হয়ে গেলেন তাহলে। তো এই ডাস্টবিন ঘরের যেখানে যেখানে ঘুরবে সেখানেই নোংরা ছড়াবে। তো আপনি যদি সবসময় এরকম খারাপ চিন্তা নিয়েই চলতে থাকেন তাহলে আপনি ওই ডাস্টবিনের মতো সব জায়গায় নোংরাই ছড়াবেন, নেগেটিভিটি ছড়াবেন। তো আপনার বাড়িতে আপনি সমস্ত কিছু ভালো করলেও উপকার কিন্তু সেই অর্থে পাবেন না। অর্থাৎ নিজেকেও পরিষ্কার করতে হবে। আশা করি সমস্তটাই বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের ভিডিও। আরো কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে। আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।